কাহিনীর শুরুতে নাতাশা নামের মেয়েটির সাথে একটি লোক খারাপ ব্যবহার করতে থাকে। এরপর নাতাশা ওয়াশরুমে গিয়ে একটি মেয়ের থেকে সাহায্য চায়, কিন্তু মেয়েটি নাতাশার ভাষা বুঝতে পারে না, আর লোকটি ততক্ষণে সেখানে এসে নাতাশার কথা শুনে ফেলে। এরপর দৃশ্য পরিবর্তন হয় ৮ বছর আগে। এক রাতে নাতাশা তার বাবার সাথে ঘুরতে বের হয়। রাতে ফিরতে দেরি হওয়ায় সকালে তার দেরিতে ঘুম ভাঙে। এর ফলে সে মায়ের কাছ থেকে অনেক বকা শুনতে থাকে, কেননা স্কুলের সময় চলে যাচ্ছে আর সে এখনো ঘুম থেকে উঠতে পারছে না। নাতাশার বাবা মা অনেক আগেই আলাদা হয়ে গেছে, তাই নাতাশার মা চাইতো না নাতাশা তার বাবার সাথে দেখা করতে যাক। সে যখনই তার বাবার সাথে দেখা করতে যেত, নাতাশার মা তার সাথে অনেক রাগারাগি করত। নাতাশা তাড়াতাড়ি স্কুলের জন্য রেডি হতে থাকলে তার মা তখনও তাকে বকতে থাকে। ফলে নাতাশা আর সহ্য করতে না পেরে মুখের উপর কথা বলে বসে। তখনই তার মা তাকে একটি থাপ্পড় দেয়, তাই সে কাঁদতে কাঁদতে একাই স্কুলে চলে যায়। রাস্তায় চলার সময় তাকে আমরা অনেক আপসেট দেখি। তার বাবা মায়ের আলাদা হয়ে যাওয়া বিষয়টা সে একদমই মেনে নিতে পারছে না। এইসব চিন্তা করতে করতে যখন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই ভ্যান থেকে একটি লোক নেমে তাকে কিডন্যাপ করে নেয়। নাতাশার জ্ঞান ফিরলে সে নিজেকে একটি ছোট্ট ঘরে বন্দি অবস্থায় দেখতে পায়। এই রুমের কোনো দরজা জানালা ছিল না। কিছুক্ষণ পর লোকটি আবার আসে। লোকটির নাম ছিল ওলফ। সে তার জন্য বিছানা আর কিছু খাবার নিয়ে এসেছে। নাতাশা লোকটিকে বারবার রিকোয়েস্ট করে বলতে থাকে, আমাকে আমার মায়ের কাছে যেতে দাও, কিন্তু ওলফ তার কোনো কথা না শুনেই তাকে সেখানে রেখেই রুম থেকে বের হয়ে আসে। এরপর নাতাশা খাবার খেয়ে নেয় আর ওলফ তাকে চেক করে চলে যায়। এভাবেই অনেকগুলো দিন যায়। নাতাশা সেই ছোট্ট ঘরটিতে খাবার খায় আর ঘুমায়। এই হলো তার কাজ। এভাবেই 4টি মাস শেষ হয়। নাতাশা এখন ওলফের সাথে স্বাভাবিকভাবেই কথা বলে। একদিন নাতাশা তাকে একটি চিঠি দেয় তার মাকে দেওয়ার জন্য। তখন ওলফ জানায়, এতে কোনো লাভ হবে না। তোমার পরিবারের কেউই তোমার সম্পর্কে ভাবে না। আমি তাদের কাছে তোমার বদলে টাকা চেয়েছিলাম, কিন্তু তারা টাকা দিতে রাজি হয়নি। কিন্তু আসল ঘটনা এর পুরোই বিপরীত। ওলফ নাতাশাকে যা বলেছে সবই মিথ্যা, কেননা ওলফ চাচ্ছিল নাতাশা যাতে তার বাবা মাকে ভুলে যায়। অন্যদিকে আমরা নাতাশার মাকে দেখি, যে নিজের মেয়ের কথা মনে করে কান্না করছিল। সে শহরের প্রতিটি পুলিশ স্টেশনে নিজের মেয়ের মিসিং কমপ্লেন লেখায়, সাথে সকল পত্রিকাতে নিজের মেয়েকে খুঁজে পাওয়ার জন্য বিজ্ঞাপন দেয়। পুলিশও সব জায়গায় মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও তারা মেয়েটিকে খুঁজে পাচ্ছে না। এদিকে নাতাশা সেই ছোট্ট রুমটিতে খেলা করার চেষ্টা করে, কিন্তু সে তার পরিবারকে অনেক মিস করতে থাকে। এক রাতে ওলফ তার মায়ের সাথে বসে টিভি দেখছিল। তখন সেখানে নাতাশার হারিয়ে যাওয়ার খবরটি শোনানো হয়। তখন ওলফ তার মাকে বলে, মানুষ এত খারাপ কিভাবে হতে পারে? এত ছোট বাচ্চা মেয়েকে কিভাবে কেউ কিডন্যাপ করতে পারে? সে শুধুই তার মায়ের সামনে ভালো মানুষ সাজার চেষ্টা করছে। এদিকে অফিসাররা একটি মেয়ের কাছ থেকে জানতে পারে নাতাশাকে একটি সাদা ভ্যানে করে কিডন্যাপ করা হয়েছে। সেই সাদা ভ্যান খুঁজতে খুঁজতে তারা ওলফের বাসায় চলে আসে। ওলফ ভীষণ চালাক ছিল। সে পুলিশদের কথার উল্টাপাল্টা জবাব দিলে পুলিশরা তাকে সন্দেহ না করেই সেখান থেকে চলে যায়। নাতাশা তার মায়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা ভাবতে থাকে, আর ভাবতে থাকে কিভাবে এখান থেকে পালানো যায়। তখন সে বুদ্ধি করে নিজের হাত কেটে ফেলে, যাতে সে হসপিটালে গিয়ে সেখান থেকে পালাতে পারে। ওলফ তার জন্য রাতের খাবার আনলে এই অবস্থা দেখে সে নাতাশাকে বলে, তুমি যদি বাইরে যাও, বাইরে বিষাক্ত একটি কুকুর আছে, তুমি যাওয়া মাত্রই সে তোমাকে কামড়ে দিবে। তাই নাতাশা ভয়েই সেখানে থেকে যায়। 4 বছর হয়ে গেছে, সে এখনো এই রুমে বন্দী। রুমের মধ্যে একটি টেলিফোনের মতো স্পিকার ছিল, যার মাধ্যমে ওলফ নাতাশার সাথে কথা বলতো। নাতাশা ওলফের কাছে খাবারের জন্য কিছু চায়, তখন ওলফ তাকে নিষেধ করে দেয় আর বলে খালি পেটেই ঘুমিয়ে পড়ার জন্য। কিছুদিন পর নাতাশার পিরিয়ড শুরু হয়। এই ব্যাপারে উলফকে বলে সে গোসল করার জন্য রিকোয়েস্ট করে। তখন ওলফ প্রথমে নিষেধ করলেও কিছুক্ষণ পর সে রাজি হয়ে যায় এবং নাতাশাকে বেসমেন্টের বাহিরে নিয়ে আসে। 4 বছরের মধ্যে এই প্রথমবার নাতাশা বেসমেন্টের বাহিরে দুনিয়া দেখতে পায়। এরপর ওলফ তাকে ওয়াশরুমে নিয়ে যায়। সে নাতাশার ব্যাপারে এতটাই ইনসিকিউর ছিল যে সে তাকে তার সামনে গোসল করতে বলে, আর নাতাশা তাই করে। এরপর নাতাশাকে আবার বেসমেন্টে নিয়ে যাওয়া হয়। পরদিন ওলফের মা কিছুদিনের জন্য বাসার বাহিরে যাবে, তাই সে সবকিছু পরিষ্কার করতে থাকলে ওলফের জামায় একটি মেয়ের চুল দেখতে পায়। এটি দেখে তার মা অনেক খুশি হয় আর ওলফকে ডেকে বলে, যাক, আমি চিন্তা মুক্ত হলাম। আমি তো ভেবেছিলাম তোমার কখনো গার্লফ্রেন্ড হবে না। এটা শুনে ওলফ কিছুটা রেগে যায়, কেননা তার মা তাকে সবসময় বোকা প্রকৃতির ছেলে ভাবত। এরপর তার মা চলে যেতেই
ওল্ফ তার সমস্ত রাগ নাতাশার উপর এসে ঝাড়ে। সে নাতাশার সবগুলো চুল কেটে দেয়। নাতাশা অনেক কাঁদতে থাকে আর রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু ওল্ফ তার কোনো কথাই শুনে না। কিছুদিন পর ক্রিসমাস চলে আসে। এই ফেস্টিভ্যালের কারণে ওল্ফ নাতাশাকে বেশ কিছু গিফট দেয় আর তাকে একটি নতুন নামও দেয়। নামটি ছিল গিরি, যে নামটি নাতাশার একদমই পছন্দ নয়। আর এই সবগুলো মোমেন্টই ওল্ফ নিজের ক্যামেরায় রেকর্ড করতে থাকে। অন্যদিকে নাতাশার মাকে দেখানো হয় যে এই ক্রিসমাসে নিজের মেয়েকে অনেক বেশি মিস করছিল। ওল্ফ নাতাশাকে দিয়ে ঘরের সব ভারী ভারী কাজগুলো করাতো, আর তার মা বাসায় না থাকলে নাতাশাকে তার সাথে শুতে হতো। একদিন ওল্ফ বাসার বাহিরে যাচ্ছে দেখে নাতাশা তাকে রিকোয়েস্ট করে বলে তাকে সাথে নেয়ার জন্য। তখন ওল্ফ জানায়, তুমি যখন আমার সাথে ভালো ব্যবহার করবে তখন আমি তোমাকে বাসার বাহিরে নিয়ে যাব। এসব বলে নাতাশাকে বেসমেন্টে পাঠায়। ওল্ফ একটি দোকান থেকে কিছু জিনিস কিনে বাসায় ফিরে আসে এবং বাসায় এসেই সে নাতাশাকে রেপ করে। এরপর নাতাশা ওল্ফকে রিকোয়েস্ট করে বলে তাকে বাগানে নিয়ে যাওয়ার জন্য। তখন ওল্ফও তার কথায় রাজি হয়ে তাকে বাগানে নিয়ে আসে। এর প্রথম নাতাশা খোলা আকাশের নিচে এসেছে। একদিন সকালে তারা দুজন মিলে খাবার খাচ্ছিল। তখন নাতাশার অনেক খিদা লাগে, তাই সে নিজের খাবার শেষে ওল্ফের খাবার খেতে চায়। তখন ওল্ফ তাকে অনেক মারতে থাকে। এরপর সে আবার নাতাশার চুলগুলো কাটতে নিলে সে তাকে বাধা দেয়, আর ওল্ফও বাড়াবাড়ি করে না। এতে নাতাশা কিছুটা সাহস পায়। পরদিন ওল্ফ নাতাশাকে নিয়ে বাহিরে ঘুরতে আসে। রাস্তায় যাওয়ার সময় সে নাতাশাকে বলে, যদি তুমি পালানোর চেষ্টা করো তাহলে আমি সবার সামনেই তোমাকে গুলি করে দিব। এতে কাজ হয়। নাতাশা ভয় পেয়ে যায় আর সে পালানোর চিন্তা বাদ দেয়। নাতাশা বাহিরের পরিবেশ দেখে অনেক খুশি হয়ে যায়, কেননা জীবনের এতটি বছর সে একটি বন্ধ রুমে কাটিয়েছে। এরপর তারা দুজনে মিলে একটি দোকানে আসে। তখন ওল্ফ নাতাশাকে রেখে একটি কাজে যায়। নাতাশা চাইলেই তখন সেখান থেকে পালাতে পারত, কিন্তু ওল্ফের কথাগুলোই তার মাথায় ঘুরছে। সে ভয়ে সেখান থেকে পালাতে পারে না, আর তার পালানোর শেষ সুযোগটিও সে হারায়। এর ফলে বাসায় এসে সে অনেক কাঁদতে থাকে। ওল্ফ প্রতিদিনই নাতাশাকে দিয়ে ঘরের সবগুলো ভারী কাজ করাতো। নাতাশাকে এভাবে কষ্ট পেতে দেখে তার ভীষণ ভালো লাগতো। এক রাতে ওল্ফ নাতাশার কাছে এসে বলে, আজ আমাদের বিয়ের রাত, আর নাতাশাকে খুব খারাপ ভাবে স্পর্শ করতে থাকে। তখন নাতাশা বলে, আমাকেই তুমি কেন বেছে নিলে? এই কথা শুনে ওল্ফ একদম চুপ হয়ে যায়। এরপর ওল্ফ বলতে শুরু করে, প্রথমবার তোমাকে আমি একটি দোকানে তোমার মায়ের সাথে দেখেছি। তোমার হাসি আমার ভীষণ ভালো লাগে। তখনই আমি চিন্তা করে নিই যেভাবেই হোক তোমাকে আমার লাগবে। তখন থেকেই সে তার ব্যাপারে সব ধরনের ইনফরমেশন নিতে থাকে, যা করতে তার 6 মাস সময় লাগে। এরপর 1 বছর সময় নিয়ে সে বেসমেন্টের ঘরটি বানায়। এসব কথা বলার শেষেই সে নাতাশাকে রেপ করে। এসব কথা শুনে নাতাশা অনেক কষ্ট পায়, আর সে সিদ্ধান্ত নেয় নিজেকে শেষ করে দিবে। তাই সে পুরো ঘরটিকে ধোঁয়ায় ভরে ফেলে, কিন্তু এতে তার কিছুই হয় না। কিছুক্ষণ পর ওল্ফ আসলে সব কথা বুঝতে পেরে নাতাশাকে অনেক মারতে থাকে। তাকে মারতে মারতে ওল্ফ বলতে থাকে, তুমি নিজেকে শেষ করতে পারো না। তুমি যদি কখনো আর এমন করার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এর কিছুক্ষণ পর নাতাশা টিস্যু পেপারে আজ পর্যন্ত ওল্ফ তার সাথে যা যা করেছে সেই বিষয়ে লিখতে থাকে। কিছুদিন পর শীতকাল চলে আসে। সব মানুষ স্নো ড্রাইভিং করতে যাচ্ছে, তাই ওল্ফও নাতাশাকে নিয়ে আসে। এখানেই কাহিনী শুরুর ঘটনাটি দেখানো হয়। নাতাশা যখনই স্নো ড্রাইভিং শেষে ওয়াশরুমে গিয়ে মেয়েটির থেকে সাহায্য চায়, তখনই ওল্ফ সেখানে চলে আসে আর তার কথা শুনে ফেলে। এরপর বাসায় এনে তাকে ইচ্ছা মতো মারে, আর নাতাশা এই সব কথাই টিস্যু পেপারে লিখে রাখে। নাতাশার 18তম জন্মদিনে ওল্ফ তাকে একটি ড্রেস গিফট করে আর তার সাথে ডান্স করে। এভাবে কিছুদিন যাওয়ার পর ওল্ফ নাতাশাকে বলে তার গাড়িটি পরিষ্কার করে দিতে, কেননা সে এই গাড়িটিকে বিক্রি করে দিবে যাতে সে কিছু টাকা আয় করতে পারে। তার জমানো টাকা শেষ হওয়ার দিকে। গাড়ি পরিষ্কার করার সময় সে বাসার মেইন গেট দেখতে পায়। তখন তার মাথায় আসে সেখান থেকে পালিয়ে যাওয়ার। তখনই সেখানে ওল্ফ এসে তাকে ব্যাড টাচ করতে থাকে, আর কিছুক্ষণ পর তার ফোনে কাস্টমারের কল আসে। ফলে ওল্ফ সেখান থেকে সরে যায়। এই সুযোগ নাতাশা কোনোভাবেই হাতছাড়া করতে চায় না, তাই সে গেটটি দিয়ে দৌড়ে পালাতে থাকে। কিছুক্ষণ পর
উলফ সেখানে এসে নাতাশাকে আর কোথাও খুঁজে পায় না। এদিকে নাতাশা পালিয়ে একটি বুড়ো মহিলার বাসায় এসে উঠে। সেখানে এসেই সে মহিলাটির কাছ থেকে সাহায্য চাইতে থাকে। তখন মহিলাটি পুলিশকে কল করে। কিছুক্ষণ পর পুলিশ সেখানে চলে আসে। এসেই তাকে প্রশ্ন করে, তোমার নাম কি? তখন নাতাশা তাদেরকে জানায় তার নাম নাতাশা, আর সে 8 বছর আগে কিডন্যাপ হয়েছে। তার কথা শুনে পুলিশরা কিছুটা অবাক হয়, আর অফিসাররা তখনই নাতাশার মাকে কল করে জানায়। কিছুক্ষণ পর তার মা থানায় আসে আর নিজের মেয়েকে 8 বছর পর সামনে দেখে জড়িয়ে ধরে। এদিকে উলফ অনেক বেশি ভয় পেয়েছিল। সে কোনোভাবেই পুলিশের কাছে ধরা দিতে চায় না। সে নিজের ভুল বুঝতে পারে আর ট্রেনের সামনে এসে সুইসাইড করে। তাহলে বোঝাই যাচ্ছে যেমন কাজ করবে তেমনই ফল পাবে। আজকের কাহিনীটি এখানেই শেষ হয়, আর এই পুরো ঘটনাটি একটি সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। কাহিনীটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন সব মজাদার এবং ইন্টারেস্টিং কাহিনী শুনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।